হ্যালো সবাইকে। তো আমার মেয়ের রিকোয়েস্টে আমি পাস্তা বানাতে এলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। পাস্তা অনেকে অনেক রকমভাবেই বানায়, তো আমি যেভাবে বানাই তো চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই গরম জলের মধ্যে একটুখানি হলুদ, একটু নুন আর একটুখানি সর্ষের তেল দিয়েছি, দিয়ে পাস্তাগুলো আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। তো দেখো এখানে সেদ্ধ করে নিয়েছি, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবারে আলু দিয়েছি, অবশ্যই আলু দিয়েছি, কারণ আমার তো মনে হয় আলু না দিলে আমাদের ভালো লাগে না, কারণ আমরা আলু সবাই ভালোবাসি খেতে। তো দেখো এখানে তেলের ওপরে এবার আলুটা দিয়ে দিয়েছি। এবার হালকা নুন হলুদ দিয়ে আমরা আলুটাকে ভালো মতো ভেজে নেব। আলুটাকে আমরা এখানে একটুখানি লাল করেই ভাজবো। তো ভাজার পরে এখানে দেখো অনেকখানি পেঁয়াজ কুচি আর চেরা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবং এগুলোকেও একসাথে নিয়ে মিশিয়ে দেবো ভালো মতো। তো এগুলো দেওয়ার পরে নিয়ে দেখো পাস্তা যেটা করে রেখেছিলাম, বয়েল করে রেখেছিলাম, সেটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার কি নাড়াচাড়া করতে হবে খুব ভালো মতো। তো সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি মেন যেটা, সেটা হচ্ছে ম্যাগি মশলা। তো যার জন্য পাস্তার টেস্ট একদম দ্বিগুণ করে দেয়। তো সেটা আমি এখানটাতে 1 প্যাকেট দিয়ে দিলাম। এবার দিয়ে নিয়ে সবগুলোকে একসাথে নেড়ে নেব। ম্যাগি মশলাটার জন্যই পাস্তাটা এতটা টেস্টি লাগে খেতে, এত সুন্দর লাগে, আর স্মেলটাও সুন্দর আসে, আর খেতেও খুব ভালো লাগে। সবাই পছন্দ করে এইভাবে খেতে। তো ম্যাগি মশলাটা একদম ভালো মতো অ্যাবসর্ব হয়ে গেছে, আমাদের পাস্তাও রেডি হয়ে গেছে। তো এবার আমি দেখো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর এরপরে এখানে অনেকখানি টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস ছাড়া তো পাস্তা বা চাউমিন যাই বলো, সবটাই অসম্পূর্ণ। তো আজকের ভিডিও এতটাই, বাই।